দর্শক, জ্বালানি তেলের সংকটের আরও খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, জ্বালানি তেলের জন্য বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আসলে এটি কি জ্বালানি সংকট নাকি গুজব, কি মনে হচ্ছে? কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। জি আফসানা, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল বিকেল থেকে ঠাকুরগাঁয়ের বেশ কয়েকটি পাম্পে কিন্তু গুজব ছড়িয়ে পড়ে যে তেল পাওয়া যাচ্ছে না, তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু ঠাকুরগাঁয়ের যারা বাইক চালক রয়েছেন তারা কিন্তু প্রায় শত শত মোটরসাইকেল নিয়ে ঠাকুরগাঁও জেলার 60টি উপজেলার বিভিন্ন পাম্পে কিন্তু হুমড়ি খেয়ে পড়ে তেল সংগ্রহের জন্য। এই এক পর্যায়ে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু হাতাহাতি মারামারির ঘটনাও ঘটে তেল সংগ্রহ করতে গিয়ে। তবে পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করছে তাদেরকে ডিপো থেকে। অন্যদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলামের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে ঠাকুরগাঁওয়ে কোনো তেল এখনও পর্যন্ত সংকট দেখা দেয়নি। ঠাকুরগাঁয়ে কোনো তেল সংকট নেই, কারণ এটি গুজব ছড়িয়েছে কে বা কারা। এই কারণেই মানুষ কিন্তু ভয়ে তারা তেল সংগ্রহ করতে কিন্তু বিভিন্ন পাম্পে ছুটে চলেছেন। তো এখন পর্যন্ত বলা যায় যে ঠাকুরগাঁও সকাল থেকে কিন্তু বিভিন্ন পাম্পে প্রচুর পরিমাণ যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা কিন্তু তেল সংগ্রহ করার জন্য ভিড় করছিলেন। কিন্তু বর্তমানে আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও কিছু মানুষের ভিড় রয়েছে। তবে গতকালকের তুলনায় আজকে কিন্তু ভিড় অনেকটাই কমে এসেছে তেল সংগ্রহ করতে। তো এটি গুজব বলেই বলছেন প্রশাসন। তো আফসানা, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে তেল সরবরাহের যে গুজবের সংবাদ, তারই সর্বশেষ। সোহেল, ধন্যবাদ আপনাকে।